পর চিৎকার ও কান্নাকাটির শব্দ পেয়ে এগিয়ে আসেন প্রতিবেশীরা। দরজা ভেঙে দেখতে পান মা ও মেয়ের ঝুলন্ত নিথর দেহ। বুধবার ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে ঘটে যাওয়া এমন ঘটনায় হতবাক গ্রামবাসী। মানে কাজলের শাশুড়া কাজলের না চিৎকার দিচ্ছে আমি চিৎকার দিলকে এর মধ্যে আমাকে বড় ভাই ঘরে ওই যে বিল্ডিংটা কাজ করে একটা সাপল নিয়ে ওরা দুইজন আইছে হেল্পার আর মিস্ত্রি। তোরা আইছে আমি কই আর কিছু না গলায় ধরে দিচ্ছি তো ওরা যে সাপল নিয়ে ধরে গেলো তখন আমি লুঙ্গি ভিজা কাপড় আমি আবার আমার ঘরে ৬১৭ রোডের কামড়ি আমি রড মিস্ত্রির কাজ করি ওই কামড়ি নিয়ে আসি সাবল দ্বারা দরজা ভাঙতে পারবো না কামড়ি দিয়ে চার দিছি আর ওই সাবল দিয়ে চার দিছি দুইজন চার দেয় ভেঙে দেখি বাচ্চাটা জোলাই নেয় ওই জোলাই নেয় ওরে দেখে মানে আমার অজ্ঞানের মতো হয়ে গেছি আমি আর ভিতরে ঢোকা পারিনি বাসরের ছেলে ও যায় দর্শক কেদা বাচ্চারে এই তা বাচ্চুন তুই কি করলি তো পাশের বাড়ির আবার এক মহিলা উন্নাটা দেখাইটা দিচ্ছে আর ওই মহিলারও নামাইতে চাইছিল পরে সবাই না করছে যে মরে গেছে শক্ত হয়ে গেছে এটার নামাই কি পরে আমার শাশুড়ি বাগান দেড়টা হয়তো দুইটা উপর এরকম আনুমানিক দুইটাতে গোসলে গেছে গোসল সেরে আসছে সেরে দেখে দরজা দেয় পরে দরজা দেখে আমি দৌড় পেরে গেছি আমি কতক্ষণ ধাক্কাইছি যে দরজা খুলে নেই পরে বাড়ির কাকা আসলে মিস্ত্রি আসলে হ্যাঁ সাপুলাই নেই এনে হ্যাঁ পরে খুলছি ভাঙার পরে শেষে দেখে যে দুই ডেড বডি দুই জায়গায় ঝুলতাছে। দেবীনগর গ্রামের সৌদি প্রবাসী সিরাজ শেখের সাথে প্রায় ৯ বছরের সংসার কাজলের। তাদের ঘরে ৪ বছর ও ১.৫ বছরের দুটি কন্যা সন্তান রয়েছে। ৪ বছরের মেয়ে খাদিজা বেশিরভাগ সময় থাকেন দাদির কাছে। স্বজন ও প্রতিবেশীদের ধারণা কিছুদিন ধরেই ফোনে স্বামী সিরাজের সাথে মনোমালিন্য চলছিল কাজলের। বিদেশে আর স্বামী ওই মোবাইলে জরগাজারি করছে ওই বললো আমি যাব না পরে বাসায় গেছিলাম কাজলের বাসায় যাই গেলাম ওই তোর পোলা মানুষ তুই যাবি না কে পরে আমার কথা শুনে করলো তোর দিলা ভাই জাম কি আমার ব্যবহার খারাপ করে কি ব্যবহার খারাপ করে আমার গালাগালি করে পরে আমি গেলাম তুই গালাগালি করলে এখন না বলি পরে করলো তো সেই কথা বললাম তার সাথে আসছে এবার তো আসলো আসার পরে মনে করেন ভালোই চলছে এমন কোনো খারাপ রেকর্ড আমার সাথে করার নাই আর কেউ সাথে আচরণ খারাপ করছে আমার জানা মতো নাই। তোমার কি হয়েছে কয় কিচ্ছু হয় নাই তো না আছে ভালো সুন্দর তার মধ্যে হেব হইল তাই তো আমি জানি বউ বালটানা ঘরে দুধ দেন হইয়া খাই নীতি দুলকলা খাই নি ওই নাতিন খায় এই নাতিন রাখে না এই নাতিন আমার কাছে খায় আর ওই নাতিন হয়ে খায় তার মনে হচ্ছে ভালো হয়ে গেছে আমি মনে করি নাই নামাজ পড়ি ওই রুমে আবার নামাজ পড়ি ওখানে টোকা দেব কারণ রে উড়স না আমি নামাজ পড়ুন তোর ছোট মেয়ে দেয় না হয় ওখান থেকে কথা হয় না কারণে আমি এই আশেপাশে মালটা ওর মায়ের ফোন দিছি। বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে দোহার থানা পুলিশ। তো এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে স্থানীয় লোকজন যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে খুব সম্ভবত তার মেয়ের হত্যাটি আগে করে হয়তো তিনি আত্মহত্যা করেছেন এমনটি বলে তারা ধারণা করছেন। আমরা এই লাশগুলো পোস্টমর্টমের জন্য আমরা হাসপাতালে প্রেরণ করব এবং আমরা এটি গভীরভাবে তদন্ত করে দেখব যে এটি আসলে প্রকৃতপক্ষে কোনো আত্মহত্যার ঘটনা নাকি হত্যার ঘটনা বা এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা আমরা সেটি খতিয়ে দেখব। নিহত কাজলের বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে একটি চিরকুট। ওই চিরকুটে আত্মহত্যার বিষয়টি উঠে এলেও হাতের লেখার বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন এই পুলিশ কর্মকর্তা। আমরা ঘটনাস্থলে একটি চিরকুট পেয়েছি। আমরা এখন এই চিরকুটটিও আমরা যাচাই বাছাই করে দেখছি যে ভিকটিম ছিলেন এটি কি তার হাতের লেখা কিনা এবং সেই চিরকুটে যে লেখাগুলো আছে সেগুলো আমরা সেটি জব্দ করেছি। তো জব্দ করে সেটিও আমরা খতিয়ে দেখছি যে এটার সাথে অন্য কোনো ঘটনার যোগসূত্র আছে কিনা। মা ও ছোট বোনকে দেখতে না পেয়ে অনেকটা নির্বাক এখন ৪ বছরের ছোট্ট শিশু খাদিজা। ডেস্ক রিপোর্ট, প্রিয় বাংলা নিউজ 24।